আসসালামু আলাইকুম। ইফতেখার আহমেদ রতন, পেশায় ইংরেজি শিক্ষক। বেশি আগ্রহী ছোটকাল থেকেই ইসলামী সুফি দর্শন, ইসলামী চিন্তাভাবনা এবং এর উপর ভিত্তি করে বিভিন্ন ইসলামের প্রখ্যাত লেখকদের বইগুলো ছোটকাল থেকে পড়ার অভ্যাস ছিল। সবচেয়ে বেশি কৃতজ্ঞ থাকব ইমাম আল গাজ্জালি রহমতুল্লাহ আলাহের উপরে, মাওলানা জালালউদ্দিন রুমি এবং অন্যান্য প্রখ্যাত ইসলামিক ফিলোসফার্স। প্রায় 22 বছর যাবৎ আমি এইসব বিষয়ের সাথে যুক্ত। আমি স্টাডি করে আসছি। তো ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে এই অর্জিত জ্ঞান আপনাদের মাঝে শেয়ার করে দেওয়া, যেন আপনারা এই ভিডিও দেখে উপকৃত হন, এবং সেটা আমার জন্য একটা বড় সফলতা। তো আজকে আলোচনা করব, আজকের বিষয়টা হচ্ছে আত্মশুদ্ধি নিয়ে আলোচনা করব। আমি আমার আগের ভিডিওতে সুফি দর্শনের উপর আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি বিষয়টা আপনারা সবাই কম বেশি জানেন। আত্মাকে শুদ্ধ করা। আমাদের মনের মধ্যে অনেক রকম খারাপ রিপু থাকে। হিংসা, বিদ্বেষ, লোভ, অহংকার, এই যে খারাপ রিপুগুলো, এগুলো আপনি আমি সবাই জানি। আমার মনে হয় যে এইসব বিষয়ে আপনারা আমার চাইতে অনেক ভালো জানেন। আপনাদেরকে বলতে হয় না, এগুলো জানেন, এগুলো খারাপ জিনিস। এই আপনার চোখকে সংযত করা, আপনার যৌন স্থানকে সংযত করা, আপনি হিংসা না করা, অহংকার না করা, এই যে বিষয়গুলো, লোভ না করা, এইগুলোকে আত্মশুদ্ধি বলা হয়। আর আত্মশুদ্ধি ছাড়া আপনি যতই নামাজ কালাম পড়েন, রোজা রাখেন, হজ করেন, কোনো কাজে দিবে না। কারণ ইসলামিক অনুশাসনগুলোর উদ্দেশ্য হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করা। ইসলামী যেটা আইনশাস্ত্র, এই আইনশাস্ত্রটার লক্ষ্য হচ্ছে মানুষ যেন এই আইনটাকে অনুসরণ করার মধ্য দিয়ে সে যেন আত্মশুদ্ধি অর্জন করতে পারে। এটা হচ্ছে মূল লক্ষ্য। এখন যদি আপনার আত্মশুদ্ধি না হয়, আপনি যতই নামাজ কালাম পড়েন, এতে কোনো কাজ হবে না। আপনাকে আল্লাহ পাকই ভালো জানেন, কিন্তু আমি যে কথা বলছি সেটা আমার ব্যক্তিগত নয়। আমি স্টাডি করে কথাটা বলছি। আমার মন করা কথা বলার এখানে কোনো প্রয়োজন নেই। আপনাকে আত্মশুদ্ধি করতেই হবে, এটা মাস্ট। আত্মশুদ্ধি ছাড়া হবে না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সুন্নতি লেবাস আছে, কিন্তু দেখা যায় আপনি অন্যজনকে ঠকানোর চিন্তাভাবনা করছেন বা ঠকাচ্ছেন, আপনি কারো হক নষ্ট করছেন। আপনার আসলে এই ধরনের ইবাদত বন্দেগীর কোনো সফলতা আসবে না, এটা কোনো প্রশ্নই আসে না। তো এই আত্মশুদ্ধি অর্জন ছাড়া আসলে কোনো ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আত্মশুদ্ধি অর্জন করতেই হবে। আপনি নফল ইবাদত কম করেন, কোনো সমস্যা নেই। আপনি ওই টাইমটাকে আত্মশুদ্ধি অর্জনের জন্য ব্যয় করেন। দেখবেন আপনি আপনার যে রোজা, নামাজ কালাম, হজ, যাকাত সব কিছুর একটা ভালো ফলাফল পাবেন। আপনি হৃদয়কে লোভ থেকে দূরে রাখেন। টাকা পয়সার লোভ, ধন দৌলতের লোভ, এই লোভ আপনার ইজ্জতের লোভ, সম্মানের লোভ, বড় হওয়ার লোভ, লোকে আপনাকে বড় বলুক সেটা লোভ, লোকে আপনাকে ইজ্জত করুক সেটা লোভ, লোকে আপনাকে ভয় করুক তার লোভ, লোকে আপনাকে সালাম দিক তার লোভ, এগুলো খুবই খারাপ বিষয়। আপনি কেন অপরের সম্মান পাওয়ার জন্য পাগল হবেন? দরকারটা কি? আপনার হৃদয়কে পবিত্র করতে হবে যে আমি কারো প্রশংসা, কারো সালাম আমার দরকার নেই। আমার মধ্যে অহংকার থাকবে না। কেউ সালাম দিক তা তো আমি খুশি, কেউ সালাম না দিক তা তো আমার কিছু আসা যায় না। এটা আপনার মনে রাখতে হবে। আপনি সমাজে সবাই আপনাকে ইজ্জত করবে, কি দরকার? আপনি ভালো কাজ করবেন, কিন্তু আপনার সম্মানের প্রতি লোভ, টাকার প্রতি লোভ, ধন দৌলতের প্রতি লোভ, হ্যাঁ, এই যে এইসবের যে লোভ, এইগুলো থেকে আপনি মনকে পবিত্র রাখবেন, এটা আত্মশুদ্ধি। হিংসা করতে পারবেন না, সে যেই হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, আপনার শত্রু হোক, হিংসা করতে পারবেন না। হিংসা কেন করবেন? আপনি হিংসা দূরে সরে দেন। আপনি হিংসাকে বর্জন করেন, এটা আত্মশুদ্ধি। আপনি অহংকার রাখবেন না। অহংকার একমাত্র আল্লাহ পাকের জন্য। আমাদের তো অহংকার করা সাজে না। কি আছে আপনার অহংকার করবেন?
আমাদের অহংকার করার মতো কোনো কিছুই নেই। সবচেয়ে নির্বোধ সেই ব্যক্তি যে অহংকার করে। কি আছে বলেন? অহংকার করার কিছুই নেই। আমি আমার শিক্ষকতা জীবনে অনেক অনেক বিষয় দেখেছি। আমি ঢাকাতে প্রায় 20 বছর যাবৎ পড়াই, ইংরেজি পড়াই। আপনারা কথা প্রসঙ্গে বলছি, ওয়ালটন কোম্পানি যে মেইন মালিক, আমি তার বাসা পড়াতাম। তার ছেলেটা একটাই ছেলে ছিল, ওই ছেলেকে আমি পড়াতাম, সুদীর্ঘ 2.5 বছর পড়িয়েছি। তাদের সম্পদের ভ্যালু, সম্পদের মূল্য কিছুদিন আগেও 40,000 কোটি টাকা ছিল। শেয়ার মার্কেটে তাদের সম্পদের ভ্যালু 40,000 কোটি টাকা ছিল। আমি তাদের বাসায় পড়িয়েছি। আমাকে তারা 15,000 টাকা বেতন দিতেন, আমি সপ্তাহে 2 দিন যেতাম। মানে তাদের জীবনযাত্রা বুঝে নিত, এত টাকার মালিক। ছেলেটা মাত্র 25 বছর বয়সে মারা গেল। রোগ শোক কোনো কিছু নাই। যে ট্রিটমেন্ট করার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুরে যে একটা সাধারণ রোগের জন্য তারা ওখানে যে ট্রিটমেন্ট করতেন, তাদের বডি চেক করতেন, কই এই টাকা পয়সা কি হলো? ওই ছেলে যে পরিমাণ সম্পদ পেয়েছিল মৃত্যুর আগে, হাজার হাজার কোটি টাকা, 25 বছর বয়সে সে মারা গেল। তাহলে আপনি আমি যত টাকারই মালিক হই না কেন, অহংকার করার কিছু নেই। অহংকার করার কিছু নেই। 1 সেকেন্ডের মধ্যে আপনার আমার সব কিছু শেষ হয়ে যেতে পারে। তাহলে দেখেন আমরা কতটা অসহায়। একটা মশার কাছে কিন্তু আমরা অসহায়। ঢাকায় হাজার হাজার লোক মারা যায় প্রতি বছরেই ডেঙ্গুর কারণে। একটা মশার কাছে আমরা কত অসহায়। মানুষের অহংকার করার কিচ্ছু নেই। এই অহংকার থেকে হৃদয়কে পবিত্রতা করা, এটা বড় একটা আত্মশুদ্ধি। টাকা পয়সার লোভ থেকে হৃদয়কে পবিত্র করা, সম্মানের লোভ থেকে হৃদয়কে পবিত্র করা, এগুলো বড় একটা আত্মশুদ্ধি। আপনার আত্মশুদ্ধির, আপনার শত্রু, আমরা সবচেয়ে বেশি হিংসা করি কাকে নিয়ে? আমাদের শত্রু যারা, তাদেরকে নিয়ে। আত্মশুদ্ধির সর্বোচ্চ সোপান, আপনি যে আত্মশুদ্ধি অর্জন করেছেন তার প্রমাণটা কি? সার্টিফিকেট দিতে পারবে? আপনি মুখে বলেন হ্যাঁ আমি আত্মশুদ্ধি অর্জন করেছি। এখন আপনি কি করে বুঝবেন যে আপনি আত্মশুদ্ধি অর্জন করেছেন কিনা? এটা তো বোঝার আপনার একটা ওয়ে থাকা দরকার। আপনি হয়তো বলছেন হ্যাঁ হ্যাঁ আমি আসলে অনেক কিছুই করি, আমার মনে হয় আমি আত্মশুদ্ধি অর্জন করেছি। হ্যাঁ, আপনি আত্মশুদ্ধি অর্জন করেছেন কিনা তার একটা মাপকাঠি আমি আপনাকে দিয়ে দিচ্ছি আজকে। আর কিচ্ছু লাগবে না। আপনার আত্মশুদ্ধি হয়েছে কিনা তার চেয়ে সবচেয়ে বড় সার্টিফিকেট এটা। এক কথায় বুঝে নিন, আপনার শত্রুর উন্নতি, তার ডেভেলপমেন্টকে আপনি কিন্তু কখনোই পছন্দ করবেন না। আপনার শত্রু যদি টাকার মালিক হয়, সে সম্মানের মালিক হয়, গাড়ির মালিক হয়, আপনি কিন্তু এটা পছন্দ করবেন না। সে অসুস্থ থেকে সুস্থ হলে আপনি সেটা পছন্দ করবেন না, স্বাভাবিক। আজকে একটা মাপকাঠি জেনে নিন, সর্বোচ্চ আত্মশুদ্ধি কাকে বলে। আর আপনি কখন বুঝবেন যে আপনার আত্মশুদ্ধি অর্জন হয়েছে কিনা? বিষয়টা একটু আপনার কাছে কঠিন মনে হতে পারে, কিন্তু বাস্তব সেটাই আপনাকে মেনে নিতে হবে। এখনই আপনাকে বলে দিচ্ছি সেই সার্টিফিকেটটা কি। আপনার শত্রু উন্নতি, আপনার শত্রুর সমৃদ্ধি দেখে যদি আপনি আনন্দিত হন, আজকে জেনে রাখেন এই পৃথিবীর মধ্যে আপনি একজন অন্যতম সেরা সাধক। আপনার আত্মশুদ্ধি অর্জন হয়েছে। আপনার শত্রুর অমঙ্গল দেখে আপনার হৃদয় ব্যথিত হয়, আপনার শত্রুর আনন্দ দেখে আপনি আনন্দিত হন, আপনার শত্রুর মঙ্গল দেখে আপনি আনন্দিত হন, আপনার শত্রু অসুস্থ হলে আপনিও দুঃখিত হন। জেনে রাখেন আপনি একজন অন্যতম বড় সাধক। কষ্ট হচ্ছে আমার কথাটা মেনে নিতে, বাস্তব তাই। ব্যাখ্যা আমি ছোট ভিডিওতে করব না। যদি ব্যাখ্যা জানতে চান আপনারা পবিত্র হাদিস কোরআনকে আপনারা স্টাডি করেন, দেখবেন আমার কথাটা পানির মতো স্পষ্ট এবং পরিষ্কার। তো বিভিন্ন বই থেকে রেফারেন্স টেনে ভিডিওকে বড় করব না, দরকার নেই। মূল প্রসঙ্গেই থাকব, অন্য সাইডে যাব না। যদি কোনো কিছু বুঝতে কষ্ট হয় আপনারা সম্মানিত আমাদের আলেম সম্প্রদায় আছেন, তাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। দেখবেন তারা আমার মতো কথা বলবেন। আর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা পড়েন, দেখবেন আমার এই বক্তব্যের সাথে তার জীবনীর অনেক ঘটনা হুবহু মিল আছে। যাই হোক, আত্মশুদ্ধি নিয়ে কথা বলছিলাম। রোজা রাখেন, তারও উদ্দেশ্য আছে আত্মশুদ্ধি অর্জন করা। দুঃখজনকভাবে হলে একটা কথা আমার বলতে হয়,
দেখেন, অনেকে রোজা রাখেন, তো আমি ঢাকাতে দেখেছি, আমার পড়াতে গিয়েছি, তো স্যার দুপুর আসলে ভালো হয়, 1টা থেকে 2টা পর্যন্ত পড়াতে গিয়েছি, পড়ানো শেষ, ও স্যার আপনার তো পড়ানো শেষ, এখন এসির মধ্যে ঢুকবো, এসি ছেড়ে দিব, হ্যাঁ শুয়ে থাকবো। ড্রাইভারকে খাবারের লিস্ট দিয়েছি, সে চকবাজার থেকে অনেক রকম ইফতার নিয়ে আসবে, যা যা খেতে মন চায়। আসরের নামাজ পড়ে আবার এসির নিচে ঢুকে পড়বো, ইফতারের টাইম হলে বের হব, এই গরমে সহ্য হচ্ছে না, ইফতারের টাইম হলে বের হব, তখন খাওয়া দাওয়া করবো। তা আমি বললাম যে কী ব্যাপার এত বড় লিস্ট? বলো স্যার এখানে 10 থেকে 15 হাজার টাকার ইফতার আছে, সারাদিন এগুলো খেতে মন চায়। তখন আমি বললাম দেখো তুমি কেন রোজা রাখো? যদি তোমার রোজা তোমার নফসকে আরও বেশি পরিমাণে শক্তিশালী করে, সেই রোজা রাখার উদ্দেশ্যটা কী? রোজার উদ্দেশ্য হচ্ছে তোমার নফসকে দুর্বল করে দেওয়া, খাই খাই ভাবকে দুর্বল করে দেওয়া, যেন ক্ষুধা তুমি বুঝতে পারো যে গরিবেরা কত কষ্ট করে। আর এই রোজা রেখে তুমি সারাদিন লিস্ট করো, এটা খাবো এটা খাবো, তুমি তো ঘুরে ফিরে সে নফসেরই পূজা করছো, তুমি তো ঘুরে ফিরে তোমার নফসেরই পূজা করছো। তা তোমার রোজা রাখার লাভটা কি হচ্ছে? কি লাভ? তার চাইতে তো যারা রোজাদার না তারা অনেক ভালো, কারণ একটু পানি পিপাসা লাগছে, 1 গ্লাস পানি খেয়ে নে। আর তোমার পানি পিপাসা লাগছে, তোমার কাছে এখন 50 রকম জুস খেতে মন চাচ্ছে, সিঙ্গাপুর ব্র্যান্ডের জুস, মালয়েশিয়ার ব্র্যান্ডের জুস, তুমি সেখান থেকে জুস আনাচ্ছ। একজন বেরোজাদার যে রোজা রাখে নাই, তার খিদার লাগছে, সে দেখা যায় একটু খাবার খেয়ে নিল, আর তুমি ক্ষুধার্ত, তুমি চাচ্ছ এটা খাবো ওইটা খাবো এইটা খাবো, এই কিমা খাবো, বিরিয়ানি খাবো, কোনটা খাবো, নানান ধরনের খাবার চিন্তা ভাবনা তোমার মধ্যে আছে। তা রোজা রেখে তুমি তো নিজেকে বিপদের মধ্যে ফেলে দিলে। পানি পিপাসা দূর করার জন্য 20 রকম জুসের অর্ডার দিলে, খাবার ক্ষুধাকে নিবৃত করার জন্য 10 রকম খাবার অর্ডার দিলে, তার চাইতে তো রোজা না রেখে একটু পানি পিপাসা লেগেছে খেয়ে ফেললাম, 20টা জুসের দরকার হয় না। তো আমার কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, দেখেন রোজা রেখে আমরা আমাদের নফসের পূজা করছি, লাভটা কি হচ্ছে? আত্মশুদ্ধি অর্জন করতে হবে। যে রোজা রেখেছি ইফতারের সময় জাস্ট যতটুকু প্রয়োজন সেটাই দিয়ে ইফতার করব। নফসকে কেন খুশি করব? নফসকে খুশি করার জন্য কেন দামি দামি ইফতার নিয়ে আসবো? কী দরকার? তাহলে তো আমার রোজা রাখার উদ্দেশ্যটা হচ্ছে না। আমার রোজা রাখার উদ্দেশ্যটা নফসকে দুর্বল করে দেয়া। আপনি রোজা রেখে যদি একটা নারীর দিকে তাকান, রোজার উদ্দেশ্যটা কী হচ্ছে? কারণ রোজা রেখে আপনি আপনার কাম শক্তিকে দুর্বল করে দিচ্ছেন, যেন আপনি চোখ দিয়ে অন্য নারীর দিকে না তাকাতে পারেন। রোজা রেখে যদি আপনি ফেসবুকে খারাপ জিনিস দেখেন, অন্য নারীর দিকে চোখ যায়, তা রোজার উদ্দেশ্যটা হচ্ছে কি? তো যাই হোক, প্রতিটা ইবাদতের একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে কি আত্মশুদ্ধি অর্জন করা। আপনি ধর্মকে পালন করছেন, আত্মশুদ্ধির কোনো খবর নেই, তা কী লাভ হচ্ছে বলেন? আপনি নামাজও পড়ছেন, আবার দুনিয়াকে ভালোবাসছেন, টাকা পয়সাকে ভালোবাসছেন, ঘুষ খাচ্ছেন, কিসের আত্মশুদ্ধি হচ্ছে আপনার? কিন্তু সুন্নতি দাড়ি, টুপি, পায়জামা, পাঞ্জাবি সবই ঠিক আছে, জুব্বা সবই ঠিক আছে, কী লাভ হচ্ছে বলেন? আপনার হৃদয়ে টাকার ভালোবাসা, আপনার হৃদয়ে সম্পদের ভালোবাসা, আপনার সব থেকে হৃদয়কে পবিত্র করতে হবে। শুধু হৃদয়, আপনার হৃদয় শুধু আল্লাহ পাকের ভালোবাসা থাকবে, সেটাকে সত্যিকারে আত্মশুদ্ধি বলে। আত্মশুদ্ধি অর্জন ছাড়া ইবাদত হবে না। আপনি যত ইবাদত করেন, আপনাকে আত্মশুদ্ধি অর্জন করতেই হবে, করতেই হবে। হিংসা, লোভ, অহংকার, দুনিয়ার ভালোবাসা, সম্পদের ভালোবাসা, এই সব কিছু থেকে আপনি নিজেকে দূরে রাখবেন। হ্যাঁ, টাকা পয়সা অর্জন করবেন, সেটা তো অন্যায় কিছু নয়, কিন্তু আপনার টাকার প্রতি লোভ হয়ে আপনি টাকাকে অর্জন করতে পারবেন না। খাবার খাবেন বেঁচে থাকার জন্য, উদ্দেশ্য থাকবে বেঁচে থাকার জন্য খাবার খাচ্ছি, কিন্তু মজা মজা খাবার কিনবো, ভালো ভালো মাছ খাবো, ভালো ভালো তরকারি খাবো, ভালো ভালো খাবার খাবো, সেটার জন্য আয় করছি, তাহলে কিন্তু আপনি নফসের পূজা করছেন। আপনার যতটুকু দরকার, যেটা হলো আপনার স্বাস্থ্যটা ভালো থাকে, আপনি সেটা খান, অতিরিক্ত টাকা আপনি দান করে দেন, জাকাত দেন, এটাই হচ্ছে আত্মশুদ্ধি। যতটুকু টাকা হলে আপনার ফ্যামিলি চলতে পারে, ব্যাস ওকে। আপনি কেন ফ্যামিলিকে বিলাসিতা করাবেন? কেন বিলাসিতা শেখাবেন? সেটা আপনি ভালো জানেন যে আপনার কতটুকু টাকা হলে আপনারা চলতে পারেন। আপনার যে সারপ্লাস মানি থাকে, সেটা আপনি গরিবদের জন্য ব্যয় করে দেন। আপনার প্রতিবেশী যে অসহায়, হেল্পলেস, আপনি তাকে সাহায্য করেন, এটাই আত্মশুদ্ধি। মোটা দাগে যদি কথাটা বলতে চাই, সেটা হচ্ছে কি, টাকা আয় করব, কিন্তু লোভের বশীভূত হয়ে টাকা আয় করব না।
যতটুকু দরকার ততটুকু, হ্যাঁ, পরিবারের সচ্ছলতার জন্য সঞ্চয় করব, তাও ঠিক আছে, সেটা অন্যায় নয়। যদি দেখেন যে আপনার অতটুকু টাকা হলে আপনার পরিবার ভালো থাকবে, তাদের ভবিষ্যৎ একটা সঞ্চয় করলেন। আপনার তো টার্গেট আছে হয়তো 20 লাখ টাকা হলে আপনার ফ্যামিলি ভালো থাকবে। আপনার অবর্তমানে আল্লাহ পাক না করুন আপনি যদি মারাও যান, যেন আপনার ফ্যামিলি চলতে পারে, একটা ব্যবস্থা করে গেলেন, সেটা অন্যায় নয়। কিন্তু আপনি 20 লাখ টাকা থেকে 25 লাখ, 25 থেকে 30 লাখ, 30 থেকে 40 লাখ, এই আপনার লোভ ঢুকে গেল, আপনার আত্মশুদ্ধি হচ্ছে না। আপনার 20 লাখ টার্গেট হয়েছে, এখন আপনার আল্লাহ পাক টাকা দিচ্ছেন, আল্লাহ পাক পরীক্ষা করছেন, এখন আপনি টাকা দিয়ে কী করেন? আপনি আল্লাহ পাককে খুশি করার জন্য সেই টাকা জাকাত দেন, সমাজের যারা অসহায় তাদের জন্য ব্যয় করেন, এটাই আত্মশুদ্ধি। আপনি আপনার আয় থেকে কিছু টাকা মানুষকে দান করেন, মানুষকে উপকার করেন, দেখবেন এইভাবে দান করলে, উপকার করলে, মানুষকে ভালোবাসলে, মানুষকে খাওয়ালে আপনার হৃদয়টা হবে, পবিত্র হবে। আপনার কাছে 100 টাকা আছে, আপনি জানেন 100 টাকা আমার কাছে আছে, আমার বাজার খরচ বাদ দিয়ে আমার কাছে 100 টাকা আছে, যে টাকাটা আমার আসলে পড়া আছে, এটা আমার লাগবে না। আপনি 100 টাকা থেকে বেশি না 200 টাকা আপনি একটা আপনার গরিব বন্ধুকে বা একটা অসহায় ব্যক্তিকে খাওয়ান, কিছু কিনে খাওয়ান, এটাই তো আত্মশুদ্ধি। আপনি মানুষকে ভালোবাসেন, এটাই আত্মশুদ্ধি। মানুষকে ভালোবেসে আপ্যায়ন করেন। আমাদের মহানবী সাল্লাল্লাহু সাল্লাম মানুষকে খাওয়াতে ভালোবাসতেন, আপ্যায়ন করতে ভালোবাসতেন। আপনার পকেটে টাকা আছে, মানুষকে আপ্যায়ন করেন, খাওয়ান, সবই তো আল্লাহ পাকের সৃষ্টি। হিন্দু মুসলমান ভেদাভেদ করবেন কেন? কি দরকার? যে অসহায় তাকে খাওয়ান, মানুষকে ভালোবাসেন, আল্লাহ খুশি হবেন, এটাই আত্মশুদ্ধি। আপনি কেন হিন্দু খুঁজবেন, কেন মুসলমান খুঁজবেন? সবই তো আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ পাক আপনাকে অক্সিজেন দিচ্ছে, আপনি মুসলমান। হিন্দুদেরকে কি দেওয়া বন্ধ করে দিয়েছেন? না, তিনি সবাইকে ভালোবাসেন, সবই তো তার সৃষ্টি। আপনি জাতি ধর্ম কখনো বাঁচবেন না, সবার সাথে মেলামেশা করবেন। হ্যাঁ, যেহেতু আপনি মুসলমান, আপনি আপনার ধর্ম অনুসরণ করবেন, সেটা স্বাভাবিক, কিন্তু আপনি কাউকে ঘৃণা করতে পারবেন না। ঘৃণা কেন করবেন? আপনার পাশে যে অসহায় তাকে খাওয়ান, মানুষকে ভালোবাসেন, সবার সাথে ভালো ব্যবহার করেন, এগুলো আত্মশুদ্ধি। আপনার কথায়, আপনার ব্যবহারে কেউ যেন কষ্ট না পায়, এটাই আত্মশুদ্ধি। নামাজ পড়ে বের হন, আপনার অহংকার থাকে, এটা আত্মশুদ্ধি নয়। আপনার ব্যবহারে মানুষ কষ্ট পায়, আপনার কথায় মানুষ কষ্ট পায়, আপনার আচরণে মানুষ কষ্ট পায়, কিসের আপনি ইবাদত করছেন? আমার এই কথাগুলো আমি কিন্তু কোনো পবিত্র কোরআন বা হাদিস থেকে রেফারেন্স আনছি না, এই কারণে ভিডিওটা অনেক বড় হবে। এর শত প্রমাণ আপনারা হাদিসে পাবেন, পবিত্র হাদিসে আপনারা শত প্রমাণ পাবেন। আমি যে এই কথাটা বললাম, মানুষকে ভালোবাসতে হবে, সমাজে সবাইকে ভালোবাসতে হবে, বড়দের সম্মান করতে হবে, ছোটদের ভালোবাসতে হবে, এগুলো আত্মশুদ্ধি। সবার সাথে মেলামেশা করেন, কেউ আপনাকে খারাপ বলুক, নো প্রবলেম, ইট ডাজন্ট ম্যাটার। সে খারাপ বলেছে, কি হয়েছে, আমার কোনো দুঃখ নেই, এটা আত্মশুদ্ধি। সে আপনাকে দুর্নাম করেছে, করুক, সমস্যা নেই, এটা আত্মশুদ্ধি। আর আপনি যদি রাগ হয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন, আপনি কিসের আত্মশুদ্ধি? আপনাকে খারাপ বলুক, বল, তোমরা আমাকে যত পারো খারাপ বলো, নো প্রবলেম, এটাই আত্মশুদ্ধি। এইগুলো অর্জন করতে হবে। আত্মশুদ্ধি অর্জন করাটা ম্যান্ডেটরি, এটা হচ্ছে একটা কম্পালসারি, এটা আপনাকে অর্জন করতে হবে। আর পাশাপাশি আমাদের যে ইসলামী অনুশাসন আছে সেটা তো মানতেই হবে, কিন্তু সবচেয়ে ভাইটাল হচ্ছে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি অর্জন ছাড়া যদি আপনি কবরে যান, তাহলে কিন্তু আপনার প্রবলেম আছে। আত্মশুদ্ধি অর্জন করার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।